আরে ভাই, আজকে সন্ধ্যার সময় এমন এক কাস্টমার এসে তার ব্যবহার দেখে তো আমার কাজ করার ইচ্ছাটাই মরে গেছে। এই প্রবাসের মাটিতে আরো কত কি সহ্য করে নিতে হয় এটা আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না। আর এই সৌদি মুরব্বী কাস্টমারকে আর কি বলবো ভাই, আমার বলারই কোনো ভাষা নাই। আর এই কাস্টমারটা অর্ডার দিছে ঠিকই, কিন্তু এমন অদ্ভুত ভাবে অর্ডার দিছে তা বলার বাহিরে। আর এই কাস্টমারটা আমার মাছটা মাঝখান থেকে কাটিং করাই নিছে। একবার বলো এই পাশ থেকে একটা পিস দিতে, আরেকবার বলো ওই পাশ থেকে একটা পিস দিতে। এইভাবে করতে করতে কিন্তু আমার মাথাটাই পাগল করে ফেলাইছে। আর মাছের পিসগুলো নিয়েই কিন্তু কাস্টমারের কোনো শান্তি হয় না। এরপর আবার মাছটা উঁচা করে দেখতে চাইতেছে, এই জন্য আমি উঁচা করে নিলাম। এই সৌদি মুরব্বীর জ্বালা কিন্তু আর সহ্য হইতেছে না। প্রথমে মাছটা অর্ডার দেওয়ার সময় বললো যে এখানে তেলে ভাইজা নিয়ে যাবো, আর কিছুক্ষণ পরে বললো যে মাছের পিসগুলো আমি বাসায় নিয়ে যাবো। এই জন্য মাছের পিসগুলো আবার মাঝখান থেকে কাইটে নিতেছে। আর এই দেখেন আমাদের মাছটা, এই মাছটা কিন্তু সৌদি আরবে দিরাক বলে। আর বাংলাদেশে কি নাম বলে অবশ্যই জানাবেন। অবশ্যই সেই সৌদি মুরব্বী কাস্টমারটা চলে গেল। আজকে এমন এমন অর্ডার পাইছে, এই অর্ডারগুলো না দেখাইলে হয়তো আপনারা বিশ্বাসই করবেন না। আর ডাইনোসর মাছের আইসগুলো সোহান ভাই পরিষ্কার করে নিতেছে, আর আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় ওনার পরিষ্কার করে দেখতেছি। আর এই মাছটার এরকম কাটিং কিন্তু সৌদি আরব আসার পর আমি প্রথম দিলাম। আপনারা হয়তো জানেন যে এই মাছটা আমরা বেশিরভাগ মাগলি আর মাসপি করি। কাস্টমারের আবদার যে মাছটা আমাকে পিস করে দিতে হবে, আর এই পিস করতে যায় কিন্তু আমার অবস্থা একদম বেকা হয়ে গেছে। আপনারা হয়তো জানেন যে এই মাছের কাটাটা অতিরিক্ত শক্ত, এই জন্য মাছের পিস করতে সমস্যা হইতেছে। সালমান ভাই আবার আমারে কইলো যে তুমি মাছটা আমারে দাও, মাছটা আমি কাটিং করে দেই। এই জন্য আবার মাছটা তিনি কাটিং করে দিতেছে। কাজের অভিজ্ঞতার ভিতরে কিন্তু সালমান ভাই এক্সপার্ট, কারণ ওনাদের অভিজ্ঞতা হলো 10 বছরের, আমার মাত্র 1 বছরের অভিজ্ঞতা। আর এই মাছটা এই টাকলা কাস্টমারের অর্ডার, কাস্টমার মাছটা নিয়ে গাড়ির দিকে রওনা দিয়ে দিছে। আর কাস্টমারটা বিদায় হওয়ার পরে কিন্তু আরেকটা ফোন অর্ডার চলে আইছে। ফোন অর্ডারে কিন্তু দুইটা মাছের অর্ডার ছিল, একটা মাসপি আর একটা মাগলি। মাসপিটা প্রথমে কাটিং করে নিতেছে, আর এটা যেহেতু মাসপির প্রথম অর্ডার ছিল ওই জন্য আমি কয়লাগুলো আগুন ধরে নিতেছি। কয়লাগুলো রেডি হওয়ার পরে কিন্তু আমি আর দেরি না করে মাছটা কয়লার উপরে দিয়ে দিছি। আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের মাছটা পুরো হয়ে গেছিল, এই জন্য আমি আবার মশলা দিয়ে কয়লার উপরে আবার ভালো মতো পুইরা নিতেছি। আর এখন কিন্তু আমাদের মাছটা অলরেডি পুরো হয়ে গেছে, আর কাস্টমার মাছটা নিয়ে রওনা দিয়ে দিছে। আজকের মতো আমরা বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজে ছোট ভাই মনে করে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।